আরও একটি নতুন ভিডিওতে এক্সাম বোর্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে ইকোনমিক্স থেকে অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপকামিং কেন্দ্র কিংবা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আর কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হোয়েন স্টার্ট ফার্স্ট 5-year প্ল্যান, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? উত্তর 1951 থেকে 1956। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, হোয়েন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে শুরু হয়েছিল? উত্তর 1952 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট 5-year প্ল্যান এমফাসাইজ অন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপর জোর দিয়েছিল? উত্তর এগ্রিকালচার, প্রাইস স্টেবিলিটি, পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ বেসড অন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তিত ছিল? উত্তর হ্যারল্ড ডোমার মডেল। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ চিফ আর্কিটেক্ট অফ সেকেন্ড 5-year প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার কে ছিলেন? তোমরা এই প্রশ্নটির উত্তর চেষ্টা করো। চলো বলে দিচ্ছি, উত্তর প্রশান্ত মালানবিশ। পরবর্তী কোশ্চেন 6 নম্বর, হোয়াট ইজ দ্য আদার নেম অফ সেকেন্ড 5-year প্ল্যান, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অপর নাম কি? তোমরা চেষ্টা করো। আচ্ছা চলো বলে দিচ্ছি, উত্তর মহলানবিশ প্ল্যান। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, সেকেন্ড 5-year প্ল্যান বেসড অন, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তিত ছিল? উত্তর 1928-এর সোভিয়েত ফেল্ডম্যানের মডেলের উপর ভিত্তিত ছিল। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 8 নম্বর, সেকেন্ড 5-year প্ল্যান এমফাসাইজ অন, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর গুরুত্ব দিয়েছিল? উত্তর র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ দ্রুত শিল্পর উপর নিয়ে দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ সেকেন্ড 5-year প্ল্যান, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? তোমরা চেষ্টা করো। আচ্ছা চলো বলে দিচ্ছি, উত্তর ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থনৈতিক যে স্থায়িত্ব। পরবর্তী কোশ্চেন, ডিউরিং সেকেন্ড 5-year প্ল্যান দ্য প্রাইস লেভেল ইনক্রিজ বাই, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় মূল্য বৃদ্ধির লেভেলটা কত ছিল? উত্তর 30%। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ইট রিলাইড হেভিলি অন ফরেন এইড, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল? উত্তর থার্ড 5-year প্ল্যান। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর, হোয়েন স্টার্ট প্ল্যান হলিডে ফর 3 years, কবে 3 বছরের জন্য প্ল্যান হলিডে চলেছিল? তোমরা চেষ্টা করো। হ্যাঁ চলো বলে দিচ্ছি, উত্তর 1966 থেকে 1969 অবধি। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর, হোয়েন হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস অফ সিডস ওয়ার ইউজড, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল? তোমরা চেষ্টা করো। আচ্ছা চলো বলে দিচ্ছি, উত্তর ডিউরিং প্ল্যান হলিডেজ। পরবর্তী কোশ্চেন, হু প্রিপেয়ার্ড অ্যান্ড লঞ্চ ফিফথ 5-year প্ল্যান, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে প্রস্তুত করে এবং সেটার উদ্ঘাটন করেছিলেন?
উত্তর ডিডি ধর। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, দ্য মেইন টু অবজেক্টিভ অফ 5th ফাইভ-ইয়ার প্ল্যান, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? উত্তর রিমুভাল অফ প্রভার্টি অর্থাৎ দরিদ্র দূরীকরণ, অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স অর্থাৎ আত্মনির্ভরতা স্থায়িত্বশীলতা বজায় রাখা এর মূল লক্ষ্য ছিল। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ 11th ফাইভ-ইয়ার প্ল্যান, অর্থাৎ 11তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার পিরিয়ড কত থেকে কত পর্যন্ত ছিল? উত্তর 2007 থেকে 2012 অর্থাৎ 5 বছর। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 17 নম্বর, হোয়েন ওয়াজ স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা স্টার্টেড, অর্থাৎ স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল? তোমরা চেষ্টা করো। আচ্ছা চলো বলে দিচ্ছি, উত্তর 1 এপ্রিল 1999 সালে। পরবর্তী কোশ্চেন, হোয়েন ওয়াজ অন্নপূর্ণা যোজনা স্টার্টেড, কখন অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছিল? চলো তোমরা চেষ্টা করো। আচ্ছা চলো বলে দিচ্ছি, উত্তর 19 মার্চ 1999। পরবর্তী কোশ্চেন, কখন অন্তোদয় যোজনা শুরু হয়েছিল? উত্তর 25 ডিসেম্বর 2000। পরবর্তী অর্থাৎ লাস্ট কোশ্চেন, পিপলস প্ল্যান ওয়াজ গিভেন বাই, অর্থাৎ পিপলস প্ল্যান কে দিয়েছিলেন? উত্তর এম.এন. রায়। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকে সাপোর্ট করো। টাটা, ভালো থেকো, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করে আরও এরকম ভিডিও পেতে পারো।